ওয়েলকাম টু মাই চ্যানেল রাতনাস হেলদি অ্যান্ড টেস্টি কিচেন। আজকে আমি আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। দেখো, আজকে আমি বানাচ্ছি আমের চাটনি। চাটনি না, সরি, আমের আচার গুড় দিয়ে। তো এখানে গেছিলাম একটু দূরে একটা মার্কেটে। তো একটা বয়স্ক লোকটা ওই কয়েকটা আম নিয়ে বসেছিল, দেখে আমার খুব খারাপ লাগলো। বুঝতে পারছি আমগুলো পেকে পেকেও গেছে, কিন্তু ও আমার পিছন ছাড়ছে না। আমি একবার দাম করেছি, তা বলছে নিয়ে নাও নিয়ে নাও। যাই হোক, যে কটা আম ছিল আমি নিয়ে নিয়েছিলাম। তা ওইটাই আজকে পাকা আম কি করব, তাই জন্য একটু পেকেও গেছে, তা আচার বানিয়ে রাখলে মোটামুটি একটু খাওয়া যাবে। তাই জন্য দেখো, আমি ওই কয়েকটা শুকনো লঙ্কা, দেখতেই পাচ্ছ, শুকনো কড়ায় ভেজে নিচ্ছি। আর জিরে, এগুলো আমি একটু বেশি গুঁড়াচ্ছি, এতটা লাগবে না, কারণ একটু বেশি গুঁড়িয়ে রাখলে আমি তো মশলা জানোই ঘরেই সব করি, তো আমার কোনো কিছুতে কাজে লেগে যাবে, অন্য কিছুতে। তো এই শুকনো লঙ্কা আর জিরেটা আমি ভালো করে একটু শুকনো কড়ায় আগে তেলে, তারপরে এটাকে পেস্ট করব। দেখো, মোটামুটি গন্ধ ছেড়ে গেছে, আর দেখতেই পাচ্ছ শুকনো লঙ্কাগুলো কালো কালো হয়ে আসছে, আর জিরেগুলো লালচে ভাব হয়ে গেছে। তো এবারে আমি এটাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছ, ওটাকে ঠান্ডা করতে দিয়েছি। এবার আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে গুড়টাকে একটু জল দিয়ে একটু গরম করে একটু গলিয়ে নিচ্ছি, কারণ ওই আমগুলো তো পাকা বললামই। যেহেতু উনি এত বারবার বলছে, পিছন পিছন চলে এসছে, বিশ্বাস করে এত খারাপ লাগছিল। নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু ও দেখে এত খারাপ লাগছিল বলে আমি তাকে নিয়ে নিই। তা পাকা পাকাই আমগুলো, তো মিষ্টি নয়, কিন্তু পাক ধরেছে। তা ওই জন্যই আমি ওটাকে একবারে গুড়ের মধ্যে দিয়ে নাড়ালে না, ওটা একদমই পুরো মানে একদম গলে যাবে। তাই জন্য ওই গুড় আর চিনি, একটু চিনি দিয়ে দিচ্ছি। গুড় আর চিনিটা একটু আলাদা আমি জলে ফুটিয়ে নিচ্ছি। পরিমাণটা আমি ওই 4-5টা না 6টা আমে মোটামুটি ওই 200 গ্রামের মতো গুড়, আর ওই 150 গ্রামের মতো, 150 গ্রাম বলি, 4 চা চামচ চিনি দিয়ে দিলাম। এবারে হওয়ার পরে দেখে আমি মিষ্টিটা অ্যাড করবো আরো যদি লাগে। দেখো, গুড়টা গরম করে জল বার করে রেখে দিয়েছি, গুড়ের জল, আর এই কড়ার মধ্যে একটু পাঁচফোড়ন আর তেল গরম হলে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আর এর সাথেই আমগুলো অ্যাড করব। আমগুলো পুরোই গলে যাবে, কেটেছি যখন তখনই বুঝতে পেরেছি পুরো পাকা। এবার দেখো, দিলে পুরোই গলে যাবে, কি করা যাবে আর। দেখো, আমগুলো দিয়ে নাড়াচাড়া করছিলাম, আমি বললাম না পুরো পাকা পাকা গলে যাচ্ছে। তা কিছু করার নেই, ওটাই এখানে গরম করে এবারে বেশি নাড়াচাড়া করছি না, কারণ একদমই পাকা। একটু নাড়াচাড়া করে এবারে আমি ওই জলটা দিয়ে দেবো। দেখো, গুড়ের জলটা এবারে আমি আস্তে আস্তে অ্যাড করছি। বেশি জল দিও না, কারণ বেশি জল দেবো না, কারণ এই তো দেখছো আমের অবস্থা। যতটা দরকার ততটাই দিচ্ছি, মানে বুঝে তোমরা দেবে। যে এরকম বেশি, খুব বেশি একদম আচার তো খুব বেশি তো একদম একদম হয় না যে অনেক জল হবে, সেটা তো না। এরকম ভাবে একটু ফুটবে, তার সাথে আমি একটু অল্প এরকম ভেঙে ভেঙে কিছুটা গুড় অ্যাড করলাম, তাহলে জিনিসটা একটু আচারের মাখা মাখা হবে। মিষ্টিটা তোমরা দেখে পরিমাণ অনুসারে দেবে, কেউ কম মিষ্টি খায়, কেউ বেশি মিষ্টি খায়, আমি আবারও বলছি, ওটা দেখে দেবে। দেখো, মোটামুটি জলটা ফুটে এইরকম হয়েছে, কারণ আবার ঠান্ডা হলে আরেকটু বসবে, তাই জন্য আর বেশি ফোটাবো না। বেশি ফোটালে আরো বেশি মানে একদম টাইট হয়ে যাবে, তা আচার তো অত ভালো লাগে না। তো ওই দেখো, আমি শুকনো লঙ্কা আর জিরে যেটা দিয়ে গুঁড়ো করেছি, ওটা ওপর দিয়ে এই 1 চা চামচ, 2
টেবিল স্পুন দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে, খুব একটা বেশি ফোটাবো না, কারণ তাহলে মশলার গন্ধটা নষ্ট হয়ে যাবে। এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিলে তৈরি হয়ে গেল আজকে আমার আমের আচার, গুড় দিয়ে আর চিনি দিয়ে। রেসিপিটা ভালো লাগলে তোমরা ট্রাই করে দেখো, আর অবশ্যই কে কোথা থেকে ট্রাই করছো আমাকে জানিও। তারা আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।